আপনারা জানেন যে গত পরশুদিন আমি একটা ভিডিও বানিয়েছি গাইবান্ধার পলাশবাড়ি যে উপজেলা আছে সেখানকার ২ নম্বর হোসেনপুর ইউনিয়নে একটি আপনার মন্দির নির্মাণ হচ্ছিল। হিন্দু ধর্মাবলম্বীরা সেখানে ৭৬% জমির উপরে প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে, যেটা শোনা যায় অনলাইনে বিভিন্ন জায়গাতে, একটি বেশ বড়সড় মন্দির নির্মাণ করা হচ্ছিল। এবং আমি দেখিয়েছি যে সেই মন্দির নির্মাণের আগে কিভাবে হেফাজতে ইসলাম, জামাতে ইসলাম, হিজবুত তাহরির অর্থাৎ জামাতে ইসলামের যত রকমের শাখা আছে, গোপন গুপ্ত যত শাখা, মূল মাদার অর্গানাইজেশন তো জামাতে ইসলামী, এরা কিভাবে এই মন্দিরটাকে বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছিল। তাদের কথা হচ্ছে যে একটা মন্দিরে কোন ভাস্কর্য থাকবে, কোন মূর্তি থাকবে, কোন আরাধনার বস্তু থাকবে সেগুলো তারা নির্ধারণ করে দিবে। আপনার মূর্তি এত লম্বা হতে পারবে না, এত ফিট হতে পারবে না, এইখানেই কেন হতে হবে, এই জায়গাতে কেন, উদ্দেশ্য কি, ভারতের হাই কমিশনার সেখানে কেন উদ্বোধন করবে, ব্লা ব্লা ব্লা। আমার ওই ভিডিওতে আমি পরিষ্কার করে বলেছিলাম বাংলাদেশের প্রত্যেকটা ধর্ম তার নিজ নিজ ধর্ম পালন করবে, নিজ নিজ ধর্ম পালন করবার জন্য তার ধর্মীয় প্রতিষ্ঠান, মন্দির, মসজিদ, প্যাগোডা নির্মাণ করতে পারবে। এটা আমাদের সংবিধানের ৪১ নম্বর যেই ধারাটা আছে, সে অনুচ্ছেদ আছে, সেটা বলে। আমি একটু পড়ে শোনাই। বাংলাদেশের সংবিধানের ৪১ নম্বর অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। আইন, জনশৃঙ্খলা, নৈতিকতা সাপেক্ষে প্রতিটি নাগরিকের যে কোনো ধর্ম অবলম্বন, পালন ও প্রচারের অধিকার এবং প্রত্যেক ধর্মীয় সম্প্রদায়ের নিজস্ব প্রতিষ্ঠান স্থাপন, রক্ষণ ও ব্যবস্থাপনার অধিকার এতে সুরক্ষিত হয়েছে। পরিষ্কার কথাবার্তা। ৪১-এর একে একদম পরিষ্কারভাবে বলা আছে যে যে কোনো নাগরিক তার ধর্ম পালন করতে পারবে, ধর্ম পালন করতে গিয়ে তার ধর্মীয় উপাসনালয় তৈরি করতে পারবে, সেটা সুরক্ষা করতে পারবে, ব্যবস্থাপনা তারা করতে পারবে। এখন বাংলাদেশের যে মোল্লাগুলো আছে, উগ্র মোল্লা যারা আছে, যাদেরকে আমরা মোটামুটি চিনি, জানি, এদের নাম হচ্ছে তৌহিদি জনতা। এরা আমাদের নাম বিক্রি করে খায়, অর্থাৎ অপকর্ম, যত রকমের নোংরা কাজগুলো তারা করে এবং ওগুলা করে বলে বাংলাদেশের সমস্ত মুসলমান এটা চায়। আসলে সমস্ত মুসলমান এটা চায় না, এটা শুধু ওরাই চায়। আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাতে চাই আজকে, যেই কারণে ওই আমার আগের ভিডিওটার ফলো আপ আমি যে কারণে করছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। সেই ভিডিওটাতে আমরা দেখতে পাচ্ছি, যেটা আমার কাছে খুবই ডিস্টার্বিং, হিন্দুদের যে পবিত্র যেই রামের যেই ভাস্কর্য আছে বা সেটা ছবি এঁকে সেখানে জুতা পেটা করা হচ্ছে। সেখানে বলছে মারো। হ্যাঁ, আমি আপনাদেরকে দেখাই। দেখুন, এই হুজুরগুলো এরা বলছে মানি না, মানবো না, বাংলাদেশে রামের ভাস্কর্য তারা মানি না, মানবো না। আমি আবার একটু একটু দেখাবো, শুরু থেকেই দেখাবো। দেখেন, দেখেন জুতা দিয়ে পেটাচ্ছে। অর্থাৎ অর্থাৎ যে হিন্দুদের যেই পবিত্র মানুষ যিনি রয়েছেন, মানব যিনি রয়েছেন, শ্রীরাম, তাকে তার একটা ছবি এঁকে সেই ব্যানার মধ্যে জুতা দিয়ে পেটাচ্ছে। কল্পনা করেন তো যে আমাদের মুসলমানের, আমাদের যারা অত্যন্ত সম্মানিত যারা রয়েছে কোনো একটা দেশে, আমাদের সম্মানিত নবী, রাসূল, পয়গম্বর, আল্লাহর বন্ধু, অলি, তাদেরকে এরকম জুতা দিয়ে পেটাচ্ছে, আমাদের কেমন লাগে? এর আগে আমরা দেখেছি যে পশ্চিমা দেশের অনেক জায়গাতে কোরআন শরীফকে পুড়িয়ে ফেলা হয়েছে, যেগুলোতে আমরা অত্যন্ত মর্মাহত হয়েছি, কষ্ট পেয়েছি, প্রতিবাদ করেছি সেগুলার। আজকে চিন্তা করে দেখুন তো যে এইটার রিপারকেশন হিসেবে যদি আজকে ভারতে মুসলিম ধর্মের কোনো শ্রদ্ধেয় ব্যক্তিকে নিয়ে এরকম অবমাননাকর কাজ করা হয়, তাহলে আমাদের কেমন লাগবে? আমি নিশ্চিত যে বাংলাদেশের সমস্ত মানুষ তারা এটাকে সাপোর্ট করেনি। এটাতে গুটি কয়েক কিছু মানুষ, যাদেরকে আপনারা চেনেন, আপনাদের মোটামুটি পরিচিত এই লোকগুলো। এখন প্রশ্ন হচ্ছে যে প্রত্যেকটা দেশেই এরকম উগ্রবাদী থাকবে। এই বাংলাদেশের ২০ কোটি জনগণের মধ্যে এদের মতো সবাই না, শান্তিপ্রিয় মানুষ এবং অনেক মুসলমান যারা আছে তারাই অবাক হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে প্রশাসন কি করছে? আমাদের দেশের সংবিধানের এই অনুচ্ছেদটা অনুযায়ী কিন্তু আমাদের পেনাল কোডে আইনও করা আছে, যেমন ২৯৫ ২৯৫, যেখানে বলা হয়েছে যে কোনো, দুটোকে আমি মিলিয়েই পড়ছি, যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে বা ধর্ম নিয়ে কেউ যদি কোনো অবমাননাকর কথাবার্তা বলে সেটার বিরুদ্ধে মামলা দায়ের করা যেতে পারে। কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে ৯৫ কত সম্ভবত প্রতিষ্ঠানগুলো আছে, অর্থাৎ ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, গির্জা, প্যাকোডা, এইসব জায়গাতে যদি কেউ আক্রমণ করে, অবমাননাকর কথা বলে, তাহলে তার বিরুদ্ধে মামলা করা যেতে পারে। এটা সরকারের অনুমতি লাগে ২৯৫ এর ক্ষেত্রে, আমি জানি। ২৯৫ দুইটা একসাথে পড়তে হবে। তো এই জায়গাতে এই বর্তমানে দখলদার বাহিনী যারা আছে, এই বিএনপি, তারা কোথায়? বিএনপি যখন এবার ইলেকশন করলো, ওরা কি জানে যে ওদের কতগুলো আসনে ওরা জয়লাভ করেছে সরাসরি হিন্দুদের ভোটে?
হিন্দুরা কিংবা অনেক মানুষ আছে যারা ভয় পেয়েছে যে বিএনপিকে ভোট দিবে, এবং বিএনপি মুক্তিযুদ্ধের কথা বলেছে, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেছে, প্রচুর মানুষ ভোট দিয়েছে এই ভয়ে যে তা না হলে জামাতে ইসলামী এসে যাবে। আজকে খেয়াল করে দেখুন, এটা নিয়ে বিএনপির কোনো ধরনের রা নেই, বিএনপির কোনো ধরনের বক্তব্য নাই। আজকে যদি মুসলিম ধর্মের কোনো কিছু নিয়ে এই ধরনের অবমাননাকর কিছু হতো, গ্রেফতার হতো না, মামলা হতো না, তাহলে হিন্দু ধর্মের অবতারকে নিয়ে, হিন্দু ধর্মের শ্রদ্ধেয় ব্যক্তিদেরকে নিয়ে যে এরকম প্রকাশ্যে এই ঘটনাগুলো হচ্ছে, বিএনপি কোথায়? এই শ্রীরামকৃষ্ণের যেই ভাস্কর্য বা মূর্তি যেটাই বলি না কেন, এই যে এই পলাশবাড়িতে উপজেলাতে এই মন্দিরে থামিয়ে দেওয়া হলো, নির্মাণ কাজ থামিয়ে দেওয়া হলো, এইটার ব্যাপারে বিএনপির কোনো স্ট্যান্ড আছে কি? কেউ কি আমাকে জবাব দিতে পারবে যে বাংলাদেশে হাজার হাজার মসজিদ সৌদি আরবের টাকাতে হয়েছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন ডিপ্লোম্যাট সেসব মসজিদ উদ্বোধন করেছে, হাজার হাজার মাদ্রাসাকে টাকা দিচ্ছে, পেট্রো ডলারের টাকা তারাই বাংলাদেশে ঢালছে, এইটা নিয়ে কেউ কখনো প্রশ্ন তুলেছে যে এই টাকার উৎস কি? বা কোনো মানুষ যখন মসজিদ নির্মাণ করে তা সেই মসজিদের ওই লোকটা কেমনে মসজিদ নির্মাণ করলো, সেই টাকার উৎস কি? তাহলে এই হরিদাস বাবু নামে যে ভদ্রলোক মন্দির নির্মাণ করছে সেটা নিয়ে প্রশ্ন উঠেছে যে এই টাকার উৎস কি, তার ট্যাক্স দেখা হোক। সোজা বাংলাতে হচ্ছে, বাংলাদেশে হিন্দু ধর্ম পালন করা যাবে না। হিন্দু ধর্মের মন্দির থাকবে বটে, দয়া দাক্ষিণ্য করে সেই মন্দির থাকবে, কিন্তু মন্দির যদি নতুন করে নির্মাণ করতে হয় তাহলে মুসলমানেরা বা এই তৌহিদি জনতা নির্ধারণ করে দিবে সেই মন্দিরে কোন ভাস্কর্য থাকবে, কোন ভাস্কর্য থাকবে না, সেটার সাইজ কতটুকু হবে, এগুলা। বাংলাদেশে সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট হিন্দু ধর্মাবলম্বীরা রয়েছে, তাদের উপরে এইসব অত্যাচারের রিপারকেশন, এবং একই সাথে আমরা সীমান্ত অঞ্চলবর্তী জায়গাগুলোতে যেগুলোতে দেখেছি জামাতিরা নির্বাচিত হয়েছে এই ভুয়া মাগরিবের ইলেকশনে, সেখানে দেখেছি কিভাবে ভারতের অঞ্চলে ঢুকে তাদের জিনিসপত্র চুরি করে আনছে, সেখানে ঢিল মারছে, পাটকেল মারছে, মানে ভয়ঙ্কর এক অবস্থা তৈরি হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে বিএনপি আসলে চায় কি? বিএনপি মুক্তিযুদ্ধের কথা বলে, হিন্দুদেরকে প্রলুব্ধ করে, সেখানে তাদের থেকে ভোট নিয়ে এইসব কথাবার্তা বলে সেই উগ্র মৌলবাদীদেরকে, এই জঙ্গিদেরকেই রাস্তায় লেলিয়ে দিয়েছে। প্রকাশ্য রাস্তায় তারা জুতাপেটা করছে হিন্দুদের পরম শ্রদ্ধেয় যে অবতাররা রয়েছে তাদেরকে। সেটা নিয়ে বাংলাদেশের সুশীল সমাজরাও তো কথা বলছে না, কবি সাহিত্যিক যারা আছে তারাও তো কথা বলছে না, কেউ কথা বলছে না, যেন ভয়ে সব নিশ্চুপ হয়ে আছে। আমি জানি না এটা কোন পর্যন্ত যাবে, কোন পর্যন্ত গড়াবে, বা ভবিষ্যতে এইটার রিপারকেশন বা এইটার মূল্যটা কিভাবে চুকোতে হয় আমার ধারণা নাই। কিন্তু একজন সাধারণ মানুষ হিসেবে আমি আমার প্রতিবাদটা জানিয়ে গেলাম, একজন মুসলিম হিসেবে আমি এই প্রতিবাদটা জানিয়ে গেলাম। আমি মুসলিম, আমি ইসলাম ধর্মের আমি ধারণ করি, আমি নিজেকে মুসলিম বলি, আমি ইসলাম ধর্মকে পালন করি, সেই জায়গা থেকে প্রতিবাদ করে গেলাম যে আমার ধর্মে পরিষ্কার করে বলা আছে অন্যের ধর্মের প্রতি জুলুম না করবার জন্য। আমার ধর্মে পরিষ্কার করে বলা আছে তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, পরিষ্কার করে বলা আছে। আমাদের ধর্মকে যারা কলুষিত করছে, যারা আমাদের এই ইসলাম ধর্মকে কেন্দ্র করে হিন্দুদের উপর আজকে এই অ্যাটাক করছে, আমি একজন মুসলিম বাংলাদেশি নাগরিক হিসেবে এটার প্রতিবাদ জানিয়ে গেলাম। কারণ আমি আমার উত্তর প্রজন্মের কাছে দোষী থাকতে চাই না। আমাকে কেউ যদি কখনো জিজ্ঞেস করলে আমি বলতে পারি যে প্রতিবাদটুকু আমি করেছিলাম, আমার যতটুকু কণ্ঠ আছে, যতটুকু অ্যাবিলিটি আছে। আমার মনে হয় বাংলাদেশের মানুষকে এটা নিয়ে কথা বলা দরকার। আজকে আপনি চুপ আছেন, কালকে আপনার ঘাড়ে এসে বলবে যে আপনি জামা কাপড় কতটুকু পরতে পারবেন, আপনাকে প্রশ্ন করবে আপনি প্যান্ট কোন সাইজের পরবেন, জামা কোন সাইজের পরবেন। একদিন আপনার কাছে এগুলো আসবে এবং আসছেও। এই উগ্র ধর্মীয় মৌলবাদীরা এই দেশকে যেভাবে ক্যাপচার করছে, যেভাবে নিয়ন্ত্রণ করছে, এই দেশটা একটা ব্যর্থ রাষ্ট্র তথা ব্যানানা রিপাবলিকের দিকেই যাচ্ছে। এখানে কোনো আইন নেই, কোনো কানুন নেই। যেই হিন্দুদের ভোটে আজকে আমি বলবো যে একটা হিন্দুদের ভোটে যেখানে প্রায় 87টার উপরেও বেশি আসন পেয়েছে বিএনপি, এমন তথ্য আমাদের কাছে রয়েছে, সে বিএনপি আজকে যেন নিশ্চুপ এক নীরবতা পালন করছে, কারণ দেশে এখন সংবিধান নাই, আইন নাই। আমি আমার প্রতিবাদ জানিয়ে গেলাম।